বলছে তারও শকড, তারা মনে করে নাই এখানে যে কনসিকুয়েন্সটা হবে বাংলাদেশের জন্য যদি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়, বিকজ আপনি ইউ আর অ্যাটাকিং ব্রিটিশ গভর্নমেন্ট, রাইট? দে আর মেম্বার অফ পার্লামেন্ট, দে I mean, obviously, the British government, they will respond to it. Definitely. They have to be responded. So, আমরা দেখি যে এনডিটিভি আসলে কি বলেছে এই বিষয়ের কারণে। আচ্ছা, politics and MP there, she will also be under the radar. And court has issued arrest warrants for former Prime Minister Sheikh Hasina's sister and her sister, in fact, Sheikh Rehana, Rehana's children, Radwan Mujib, Sadiq Bobby, and Azmina Siddiq, UK MP Tulip Rizwana Siddiq, and 48 others in connection with the alleged illegal acquisition of 30 kathas of land from Rajuk by abusing political power. The order was given in connection with 3 more separate cases filed on charges of corruption allegations in plot allocation in Bangladesh. Let me bring in my colleague Mohammed. So, আপনারা দেখলেন যে এটা এখন এটা একটা কনসিকুয়েন্স, সেটা হলো যে আপনি ব্রিটিশ একজন এমপির বিরুদ্ধে উনি বলছেন it is sabotage, it is like a bogus claims. Now, what would be the consequence for Bangladesh? Look, Bangladesh is right now attacking big countries like United States and the United Kingdom, country like that. This is the biggest market for Bangladesh. আমাদের জন্য সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য বা আরএমজি সেক্টরের জন্য। সো একটা ইংরেজিতে একটা জিনিস আছে যে আপনি যে বিজনেস যারা করেন তাদের যে ডু নট বিট্রে উইথ ইয়োর কাস্টমার্স, ইফ ইউ ডু দ্যাট ইউ উইল বি ইন ট্রাবল। ফর এক্সাম্পল, বাংলাদেশের সবচেয়ে বড় ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় ক্রেতা। সো ওয়েন ইউ অ্যাঙ্গার দ্যাম, বি কেয়ারফুল, টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস বিহেভিয়ার। তো বাট লেজিটিমেট যদি হয়, দে আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। বাট টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে উনি বলছেন যে এটা মিথ্যা। কানেকশন প্রমাণ করা বাংলাদেশের দায়িত্ব, যদি করতে পারি আমরা, she got to resign and she will resign. But if we can't do that, there is a problem for Bangladesh and it's imminent. এটা মাথায় যেন তাকে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, কারণ আবেগ এবং ইমোশনাল হয়ে আপনার মনে রাখবেন একটা জিনিস কি, ওই 2 দেশের সাথে খেলা যাবে না বা এদের সাথে খেলা যাবে না, বাংলাদেশের সাথে খেলা যাবে অন্যান্য ভাবে, অভ্যন্তরীণ ভাবে এটা। বাট অবশ্যই আমি মনে করি যে it's going to be very surprising যে টিউলিপ সিদ্দিকি কোনো জায়গাতে জড়িত নাই, তার মানে বোন, উনার মানে মা শেখ রেহানা দুর্নীতির বড় পুত্র, মানে একজন বড় মেয়ে পুত্র যদি হতে মেয়ে বলে বড় পুত্র বলা যায়, মানে আপনার শেখ রেহানা আমাদের যে এবং শেখ রেহানা প্রত্যেকটা জায়গাতে আপনার হস্তক্ষেপ করতেন কমিশন বাণিজ্যের জন্য, এটা আমরা সবাই জানি। অলমোস্ট এটা মানে অঘোষিতভাবে একটা মানে প্রতিষ্ঠা ছিল, সিস্টেম ছিল। এবং এটা যে অনেকেই বলেছেন, বিশেষ করে হাসান সোহরওয়ার্দী মনে আছে লেফটেন্যান্ট জেনারেল, উনি কি বলছেন, উনি বলছেন যে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা তারা খুঁজতো কোথায় কোথায় প্রজেক্ট নেওয়া যায়, যে প্রজেক্টগুলো থেকে তারা মানে আপনার লুটপাট করবেন বা কমিশন বাণিজ্য খাবেন, এটা তারা করতেন অনেকটা প্রজেক্ট। It's not necessary, not going to be beneficial for Bangladesh, but they did it. Why? Because they can take some commissions out of it. So এটা তারা করেছেন। এবং টিউলিপ সিদ্দিকি রাশিয়া যেগুলো হয়েছে, এবং রাশিয়ার ক্ষেত্রে যে ধরনের আপনার গুডনেস অফ ব্রাইবারি, অ্যাবসলিউটলি রাশিয়াতে এত বড় ডিল হয়েছে এবং এখানে কোনো দুর্নীতি হয় নাই, বা চীনের সাথে ইট ইস অলমোস্ট আনলাইকলি, there are some corruption, বাট এখন দেখতে হবে যে কোন কোন জায়গাতে এগুলো হয়েছে এবং টিউলিপ সিদ্দিকি জড়িত কিনা। যদি জড়িত হন, টিউলিপ সিদ্দিকির ক্যারিয়ার তো অফকোর্স ওভার, she will be আপনার prosecuted in Bangladesh, and United Kingdom government, they will help Bangladesh authority. I can tell you that, ladies and gentlemen. আসসালামু আলাইকুম বাসুম ভাই, মার্চ ফর গাজা আপনার সমর্থন কি? মার্চ ফর যে কোন ধরনের আপনার মানবতা বিরোধী গণহত্যার বিরুদ্ধে আমরা বক্তব্য রাখা, প্রতিবাদ করা মানবিক দায়িত্ব আমরা করি, আপনারা জানেন যে এগুলোই আমরা সাধারণত করি। তবে মাঝে মাঝে কিছু ক্ষেত্রে টেকনিক্যাল এবং ডিপ্লোম্যাটিক হতে হয়, দেশের বৃহত্তর কল্যাণে বা স্বার্থে নিজেকে আরো বেশি প্রতিবাদ করার শক্তি সামর্থ্য যোগ করার কারণে। ফর এক্সাম্পল, আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হলো আপনারা দেখেছেন যুদ্ধে মাঝে মাঝে সৈন্যরা রেস্ট নেয়। ওয়াই? re-energizing themselves so that they can আপনার escalate their ambush or start their actions. So এই কথাগুলো বললাম, আমি জানি অনেকে আপনারা অন্যভাবে বুঝবেন না এটা, এজন্য আমি এর চেয়ে বেশি জায়গাতে যেতে চাই না। আমি আমার অবস্থান পরিষ্কার করেছি, কি কি করলে আমি সমর্থন করি, কি কি করি না, কি করলে ভালো, কি কি না করলে ভালো। বাট প্রতিবাদ করতেই হবে, যেটা একটা গণহত্যা, অফকোর্স মানে মানবতা বিরোধী। বাট আপনি বুঝতে হবে যে আপনার জায়গা থেকে এখন করা দরকার কিনা, কিভাবে করলে আপনার দেশের স্বার্থ সত্যিকার অর্থে এটার উপকার আসে। যদি উপকারের করতে গিয়ে যদি অপকার হয়, সেটাতে বুঝতে হবে আপনাকে। এবং মনে রাখবেন, আমি বিশ্বাস করি, আমি পলিটিশিয়ান, আমি 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 সবসময় দেশের স্বার্থ, দেশকে বজায় রেখে, দেশের বৃহত্তর স্বার্থ মানে প্রোটেক্ট রেখে আমি যে কোন কাজ করতে রাজি, এর বাইরে আমি যেতে রাজি নই। দ্যাটস দ্য বটম লাইন।
আমি যদি দেখি যে আমার একটা কাজ করার পরে আপনার হেল্প করতে গিয়ে আমি ধ্বংস হয়ে যাই, আমি এটা করবই না। দ্যাটস হাউ ইট ইজ। এটা হচ্ছে আমার নিয়ম এবং নীতি। এখন আমার সাথে অনেকে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, একমত পোষণ করতে পারেন। অনেক ক্ষেত্রে আছে এটা বললে ইমোশনালি আঘাত হয়ে যাবে, অনেকে বলবেন। কিন্তু মনে রাখবেন, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র নীতি নির্ধারণ ইমোশন দিয়ে আর আবেগ দিয়ে কখনো হয় না। এটা করতে পারবেন না আপনি। ইউ ক্যান নট। ইমোশন অন্য জায়গা, প্রেম ভালোবাসা ইমোশন আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, being a politician, serious politician, এবং যারা think tank who is looking after the people in the country, in the country's future, and to be honest, you have to have some different kind of skills and attitudes. এটা বোঝার দরকার আছে। এটা এবং diplomacy and intellectuality, they are two vital things in your life. It got to be in your character. So if you do not have it, you're gonna be in trouble with your country and the people, and then no one will be there for us, রাইট? আচ্ছা, 2 দিন কোথায় ছিলেন? আমি সো ব্যস্ত বিজি ছিলাম ভাই, নানান জায়গাতে দাওয়াত আর অন্যান্য বিষয় আসলে আপনার। আচ্ছা, তো জয় বাংলা হয়ে যাবে। এখন হচ্ছে প্যাট্রিয়টিজম is a emotional thing bro. Patriotism is a emotional thing. আচ্ছা, সো একটা জিনিস কি আপনাকে আমি বলি, সেটা হলো যে না, অতিরিক্ত আবেগ এবং আবেগ যখন রিয়েলিস্টিক ওয়েতে না, রাইট? আবেগ থাকতে হবে, আবেগহীন মানুষ পশুর সমান হয়, একটা সত্য কথা বলতে হবে। তো আবেগটা যেন সত্যিকার অর্থেই কাজে লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং আমি বলি, আমি ইন্টারন্যাশনাল পলিটিক্স ফলো করি খুব ক্লোজলি, and I watch this and I'm a serious observer of international politics affairs. So that's why I know which one is the right way, which one is the wrong way. And when I say right way, when I say wrong way, if I determine that and I tell you that one day, today or tomorrow, you would see I was right, and I proved it on many occasions in the past. It's been a long years I've been doing it for I mean like, you know what I mean, and it came out to be true. And in my position, that's why I'm so proud of myself in this regard. By the way, so Tirupati Siddiqueর ব্যাপারটা হলো, Tirupati Siddiqueর career is it over? Yes, her career is gonna be over if it is true. And here's the stuff. Where is my confidence? My confidence level is that বাংলাদেশের সরকার জানে এটার আপনার রিটেলিয়েশন বা রিপারকাশন, জানার পরেও তারা যখন এই কাজটা করতেছেন, আমি ধরে নিতে পারি এই মুহূর্তে যে তারা very confident that she has her involvement in this regard. If not, and if you play with like a foul play, just because the Bangladeshi politicians and government's officials they did in the past, you're in trouble, because the United States Kingdom government, they will, charge against you in the future because you are harassing their member of parliament, and she will seek justice from them, and they're bound to do that. That's the bottom line. So be careful, Bangladeshi authority. Make sure, because you should warrant against her. It's a big deal. এটা আমি আপনাকে বলি, যদি এটা সাদা কোনো মানুষ হতো আর অন্য কেউ করতো, সারা পৃথিবীতে এখন ছড়িয়ে যেত। যেহেতু উনি বাংলাদেশি বংশোদ্ভূত, ব্রিটিশ মিডিয়া এখন ধরে নিচ্ছে এটা বাংলাদেশের ব্যাপার, যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত উনি, এই কারণে। আর নাহলে এতক্ষণে দেখেন, তারপরে স্কাই নিউজ, বিবিসি সবাই এটাকে কভার করেছে, এবং ইট ইজ অন দ্য নিউজ রাইট নাও। দিস ইজ এনডিটিভি। ব্রিটেনের একটা অন্যতম ইন্ডিয়ার মোটামুটি লিবারেল বলা যেতে পারে, বাট যখন মুসলিমের ব্যাপারটা আসে, মুসলিম নন মুসলিম ব্যাপার, তখন তারা ঘুরে হয়ে যায় ওই বিজেপির মুখপাত্র। আদারওয়াইজ মোটামুটি তারা কভার করে অনেক কিছু ক্ষেত্রে, রিপাবলিক বাংলার চেয়ে, অর্ণব গোস্বামীর চেয়ে ভালো। বাট এটা তারা করেছেন কারণ এটা বাংলাদেশ অনেকগুলা বিষয়, ইন্টারন্যাশনাল বিষয়, বাংলাদেশ খুব অ্যাগ্রেসিভলি মুভিং। ফর এক্সাম্পল, মার্চ ফর গাজা এগেনস্ট ইসরায়েল and excluding Israel from the passport. You know what I mean? So these are very important steps Bangladesh government is taking. We don't know the consequence. What will be the consequence? I don't know. I mean, could be bad for a country, because the American government, যারা এখন বর্তমানে আছেন, তারা মনে করেন আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু করেন, as though you are doing it against the United States, but that's not true, right? So this is a problem. So you have to be very thoughtful and intellectual and very diplomatic when you do something like that. I know you come up with your emotions like as though this is your country, right? China is not the boss yet, brother. Not yet. China is struggling right now with their economy. So here's the stuff. Whatever you get this news or information from, these are actually pro-Chinese or against the US outlets. So আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে ধরেন ড্রজ রিপোর্টস, এরা হচ্ছে সেলফ ফান্ডেড, they do some reports on international affairs. If you see that, they can show you, they demonstrate where is the problem, where is not the problem. So এটা একটা ইম্পর্টেন্ট। আমরা যা দেখি এগুলোতে কর্পোরেট মিডিয়া অনেক সময় তারা তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে ওটা তারা রিপোর্ট করবে না, করলেও এমনভাবে করবে যেন তাদের স্বার্থটা রক্ষা হয়, এটা বুঝতে হবে। তারপরেও অ্যাবাবল দেয়ার বেটার, ফর এক্সাম্পল। সো
ধরুন সিএনএন ফর এক্সাম্পল, সিএনএন এমন কোনো রিপোর্ট করবে না যে রিপোর্টে মানে আপনার ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে সবচেয়ে সেরা হয়ে যান। করতে হবে, কারণ এখানে মিথ্যা বলা যাবে না। আবার এরা মিথ্যা বলতে পারে, মনে রাখবেন এদেশের যারা আছে আমেরিকান মিডিয়া মিথ্যা বলতে পারবে না, এটা রং মানে কালার দিয়ে বলে। ধরেন আপনি একজন মানুষকে একটা পাঞ্চ করেছেন, এটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে যে আপনি এমন অ্যাগ্রেসিভ ছিলেন, একজনকে মেরেছেন আর 10 জনকে মারতে চাইতে পারতেন, যদি না ফেলে তাহলে আর 10 জনকে মারতেন। এই দিস ইজ হোয়াট দ্য টুইস্ট ইজ। বাট এটা বলতে পারবে না আপনি মারেন নাই, এখানে ছিলেন না, কিন্তু আপনি ছিলেন, কারণ কেস খাবে তারা। এবং এটা দেখাচ্ছেন অতীতে রিসেন্টলি কতটা ফ্যাক্স নিউজ $1.2 বিলিয়ন তারা ফাইন দিয়েছে বিকজ তারা মিথ্যা বলেছিল ভোটিং মেশিন নিয়ে, রাইট? ইউ নো দ্যাট, রাইট? সো দিস ইজ দ্য রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান, a propagandist. So that's a big news for Bangladesh, for the international media and the British people, for the British people. So we're going to watch and see what happens next. We get to wait for that because it has a consequence. And now এটা যদি আবারও বলছি, যদি মিথ্যা হয়, it has a big consequence for Bangladesh, definitely, because আমরা দেখতে পাচ্ছি এখন সরকারের অনেকে আছেন অতিরঞ্জিত কাজ করতেছেন। Do not do that. You have to understand, not a good time. The world is in a cloud, under the cloud. It's not, no sunshine yet. It's seriously under the cloud. And you are within this cloud. You have to understand, it's a darkness going on. Be careful, thoughtful. এটাই আমি বলবো সবসময়। এবং আমি যে কথাগুলা বা ওয়ার্নিংগুলা বা সংকেত ইস্যু আপনাদেরকে দিচ্ছি, সত্য না মিথ্যা কিছুদিনের ভিতরে দেখা যাবে, নট মান্থস, উইকস। ওকে, সো এটাই ছিল আমার বক্তব্য এই জায়গাতে। আই গোট টু গো টু জিম রাইট নাও। সো সানডে কথা হবে আজকে, আর অন্য সময় একটা লাইভ করার চেষ্টা করবো। এটাই আমি আজকে জানিয়ে রাখলাম এই জায়গাতে, তারা আসলে কি বলছে। বিপদ হতে পারে বাংলাদেশের সামনে, কয়েকটা বিষয় আমরা হাত দিয়েছি যা খুব ধীরে ধীরে হাত দেওয়া দরকার ছিল, বাট দিচ্ছেন because we can show our muscle power. We don't exact, but although we don't have any muscle power, we don't have anything. You know, if the United States retaliate to anything else, we don't even have the power to even stop it. এবং যারা বলেন যে অমুক দেশ মুসলিম অমুক নেতা উদ্ধার করে ফেলবে আমাদেরকে, I don't think so. They would do that. That's the bottom line, right? এটা করবে না তারা, কারণ পৃথিবীটা এভাবে না, করলে তারা অনেকেই করতো। বাস্তবতা হলো এটা নৃদিকে। Let's see what happen. We have Dr. Mahmoud Yunus. মনে রাখবেন, you're right, বাট একটা জানার ক্ষেত্রে মনে রাখবেন, এমন কিছু জায়গা আছে যুক্তরাষ্ট্র তাদের কলিজাতে আঘাত দিবেন আপনি যখন আঘাত করবেন। এটা যুক্তরাষ্ট্রের মানুষের কলিজাতে নয়, যুক্তরাষ্ট্রের লবিং গ্রুপের কলিজা। প্লিজ মেক শিওর, ডিস্টিংগুইশ দিস ওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের মানুষের মনে নয়, যুক্তরাষ্ট্রের পলিসি মেকিং কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক কিছু লবিং গ্রুপের কলিজাতে আপনাকে আঘাত দিবেন। When you hurt them in this way, what's going to happen? They have a power. They can manipulate their power into a different level and they can destabilize you because they have the power. To understand that, right? So, by the way, এটা বলে রাখি, ভালো থাকবেন সবাই। আমি আজকে আবার আসবো। I got to go right now. ভাই আপনি সবসময় সত্য কথা বলেন, এটাই আপনাদের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি রিয়েলিটি। আমি চাই আপনার প্রোটেক্টেড থাকেন। ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ সো ডায়ার রাইট নাও, ভেরি ডায়ার। এটা মনে রাখবেন, ভেরি ভেরি ডায়ার রাইট নাও। এই সময়ে, কঠিন সময়, ধরেন আমি আপনাকে বলি ইন্টারন্যাশনাল মানে সিচুয়েশনটা কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দিই। ধরেন এই মতে একজন ব্যাটসম্যান, নতুন একজন ব্যাটসম্যান, নট 100% ম্যাচিউরড অ্যাজ এ মানে ক্রিকেটের ব্যাটসম্যান বলছি আমি, দুই সাইড থেকে বল করতেছে গ্লেন ম্যাকগ্রা আর অ্যানাল ডোনাল্ড। এখন আপনি কি করবেন বুঝেন? কিন্তু এই সময়ে যদি আপনি কি করতে চান, আপনি রানের কথা চিন্তা না করে আপনাকে টিকে থাকার চিন্তা করতে হবে সবার আগে, বিকজ দুই জায়গা থেকে যে ধরনের আগুন জ্বলছে, টু স্টে অন দ্য ক্রিজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টাফ, নট ইভেন স্ট্রোক, right? Sorry, strike maybe you can do later, but this two guy coming from both sides is a danger for you, so you have to stay. And the pitch is, for example, আপনি যদি ধরেন আপনার জোহানেসবার্গের অথবা মেলবোর্নের পিচ, আপনার অস্ট্রেলিয়ান এটা তো জানেন, ভেরি ফাস্ট। মেলবোর্নের পিচ ভেরি ফাস্ট, এটা ফাস্ট বোলার্সদের জন্য ভেরি ভেরি হেল্পফুল, রাইট? সো আপনি ওই জায়গাতে বসে আনারি ব্যাটসম্যান, দুই দিক থেকে গ্লেন ম্যাকগ্রা অ্যান্ড অ্যালান ডোনাল্ড, সাদা বিদ্যুতের মালিক যিনি এবং গ্লেন ম্যাকগ্রা, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? হোয়াট ইজ দ্য সিচুয়েশন? You have to understand that situation is not to go after them. Situation is to stay calm, protect your position right now. You can move later because after this two guys session, there may be an honorary bowler ashbe, jake apne attack korte parben.
This is exactly situation for Bangladesh and for small countries right now. Even China, Canada, they are maintaining this same position that I just mentioned, ladies and gentlemen. That's from me right now. Understand what I talk about, right? Because Shenhua, okay, for example, yes, you can say Glenn McGrath from the আপনার পশ্চিম দিক থেকে Shenwan from the আপনার from the east side থেকে Shenwan. এই দুইজন ব্যক্তি আপনাকে ঘিরে ধরেছে and আপনি আনারি ব্যাটসম্যান, আপনি not good at spin, for example, you are not a Sachin Tendulkar or Brian Lara, for example, right? এখন একমাত্র Sachin Tendulkar he was so perfect, he can play like he used to play for almost everyone, like good at spin, good at আপনার এই কি বলে আপনার ফাস্ট বোলার, রাইট? কিন্তু আপনি যদি ব্রায়ান লারাকে দেখেন, ব্রায়ান লারা he was the best batsman in the world, but he's very good at after fast bowling, but not 100% on spinners, for particularly Shenwan or Mutaya Muralidharan. So, you know what I mean? This is the situation right now. You got to understand from this perspective so that it can be better protected. Not a good time for the country, for the world. যারা বলেন কিছু হয় না চীনের, আপনাকে আমি একটা উদাহরণ দেই যারা বলেন এই কথাগুলা। $700 billion আপনি ব্যবসা করেন একজন মানুষের সাথে, সে বলছে আপনার সাথে আমি ব্যবসা করব না। আপনার জিডিপি $1.4 trillion, $700 billion out of $1.4 billion gone. আপনি যদি বলেন এখন nothing gonna happen, I am fine, no, it's a lie, right? Canada's মতো দেশ 80% GDP comes from directly from the trade between these two countries, and you can say nothing gonna happen, I will be better off. No, you are not. আচ্ছা, একজন বলছেন যে মার্চ ফর গাজা ইজ নট সুইটেবল ফর বাংলাদেশ। লাইক আই সেড ব্রাদার, ফেসবুকে আমি এটা বলে আমি অনেক রুশন আলোড়ে পড়েছি, তারা আমাকে ইহুদিদের দালাল বলেছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশের মানুষ কত চেঞ্জ করে ফেলে। এখন আমি এত বেশি বিস্তারিত বলবো না, হার্ড হব না, আমি হতে চাই না, তবে দেশ রক্ষার্থে সত্য কথা বলতেই হবে, এটা মনে রাখবেন। এটা আমি বলে গেছি, বলবোই। এটা সুইটেবল ছিল কি সুইটেবল ছিল না, you'd understand within months, right? To see, wait for that. দেখবেন আপনারা। ভালো থাকবেন, সে পর্যন্ত কথা হবে আজকে অন্য সময়। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের দালাল, ফুল টাইম ড্রিমার, অ্যাবসলিউটলি। কেউ যদি বলে যে আমি বাংলাদেশের দালাল, আমি বলতে পারি, আপনি দেখেন আমি জনপ্রিয়তা, ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স কোনো জিনিস বোধা করি নাই, সত্যের পক্ষে আছি এবং ভালো দিকের পক্ষে আছি, because I understand this stuff better than anyone. That's why I said that. And I said that. And now you'd see that. It is coming. It is coming. Rajaul Haq, thank you so much for your better understanding the world politics. ওয়াকার রাশিয়া গেছেন, জেনারেল ওয়াকার রাশিয়া গেছেন। উনি কি বলেছেন আমি ভারতের পক্ষে দালালি করতে গেছি? আমরা এই রিউমার্সগুলো ছড়াই। কেন ছড়াই? We can get some coverages, benefits, viewers, subscribers, right? আদারওয়াইজ আপনি জানেন এটা তো একটা পার্ট হতে পারে। উনি ভারত উনাকে নিয়ে গেছে, সেখানে গিয়ে কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু ইউ ডোন্ট নো, ইউ জাস্ট গেজিং ইট। উনি ওয়াকার কি বলে গেছে আপনাকে আমি যাচ্ছি রাশিয়াতে ভারতের পক্ষে ওকালতি করার জন্য? তো এভাবে যদি হয়, এটা একটা এই ধরনের মানুষকে আমি আবারও বলছি, জেনারেল ওয়াকার, আসিফ নজরুল, আশিক ভাই, আশিস চৌধুরী, এদেরকে যেভাবে উলঙ্গভাবে অ্যাটাক করা হচ্ছে, ইট ইজ রং, অ্যাবসলিউটলি রং। একদিন দেখবেন আপনারা, বি কেয়ারফুল। ভালো নাও লাগতে পারে আমার এই বক্তব্যটা আপনাদের, কারণ আপনারা চান আমি এসে আসিফ নজরুলের বিরুদ্ধে এখন লাইভ করি। I cannot do that. I'm sorry. That's not my position. My position is criticize from both